গ্রিন পার্ক স্টেডিয়ামে তখনও কানপুর টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়নি। এ সময় বিরাট কোহলি ড্রেসিং রুম থেকে নিজের ব্যাট নিয়ে বেরিয়ে এলেন দুই দলের ক্রিকেটারদের জটলায়। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্য থেকে সাকিব আল হাসানকে খুঁজে বের করে তাকে অবাক করে হাতে ধরিয়ে দিলেন এমআরএফ ব্যাট। উপহার হাতে পেয়ে সাকিব হয়তো একটু অবাকই হলেন। পরে সাকিবের কাঁধে হাত রেখে কোহলিকে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। এরপর ২২ গজে দীর্ঘদিনের প্রতিপক্ষের সঙ্গে কোহলিকে হাসাহাসি করতে দেখা যায়। পুরস্কার বিতরণ শেষে দুজনেই হারিয়ে যান দুই ড্রেসিং রুমে। কানপুর টেস্টের আগেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানান সাকিব। ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে তিনি দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেছেন। একই দিনে জানিয়েছেন সাকিব আন্তর্জাতিক টি-20তেও তার শেষ ম্যাচ খেলেছেন সর্বশেষ টি-20 বিশ্বকাপে। ওয়ানডে ক্রিকেটকেও আগামী বছরের ফেব্রুয়ারি মাসের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় বলতে চান সাকিব। অন্যদিকে সর্বশেষ টি-20 বিশ্বকাপ জয়ের পর এমনই এক পুরস্কার বিতরণের মঞ্চে এসে কোহলির ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে দেখা যায়। বাকি রইল ওয়ানডে আর টেস্ট। ক্যারিয়ারের এই শেষ প্রহরে এসেই দুজনেই যেন একই বিন্দুতে এসে মিলেছেন। তাই তো দেখা মিলল এমন একটি মুহূর্তের। ক্রিকেট যেন এক ভালোবাসার নাম, ভদ্রলোকের খেলা বলেই পরিচিত। আর সেটিই দেখা গেল এই শেষ সময়ে এসে। দর্শক, আপনার মতামত কি জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।